দেখবা তোমার চাইতেও বড় শক্তিধর এই পৃথিবী থেকে হারায় গেছে। তোমার চাইতেও বড় ক্ষমতাধর এই পৃথিবী থেকে হারায় গেছে। তুমি কেডা? এ দেখতে দেখতে নাই, দেখতে দেখতে যৌবন ফুরায় যাবে, দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে, ফুরায় যাবে। আশ-শাবাবু বাইনা দুফাইন, এক বড় বুজুর্গ বলছে, যুবক তুমি মনে রেখো, তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো। তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল। দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো। সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো। নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যায়, তখনও আর পারবা, অথবা কবরে চলে যাবে। এই জন্য 17 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলে তোমাদেরকে বলি, বাপ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও, মাত্র 18 বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো, 18 বছর 20 বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায়, আরে জানোয়ার তুই 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেঈমান? তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতাবান। আল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান, প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলেন আমি প্রতিশোধ নেব, এই শব্দ ডাইরেক্ট বলছে, আমি প্রতিশোধ নেব। আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব, আমার এক ঢোক পানির হিসাব আমি নেব বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেব। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাবাদেরকে বলি, যুবক ছেলে তোমাদেরকে বলি, আমাকেও বলি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার। কার দিকে? একটা ছেলে হইলো মাইনো, ভাইয়া নষ্ট করে দিও। এই ভাই, প্রিয় কিশোর মনে রাখো, নিজের ভালো কুত্তাও বোঝে। একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয়, এই কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে, এই জন্য কুত্তায় দৌড় মারে, ঠিক না? তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো, নিজের সেফ, এটা কুত্তাও বোঝে, এটা জানোয়ারও বোঝে। তো তুমি বোঝো না ভাইয়া, তুমি এদুরও বোঝো না? তোমার এই রাত দিন নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে, এদুরও বুঝলা না? তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্নামে নিবে, এদুরও বুঝলা না? হায় 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 হায়, নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না। কেমনে বললে বুঝবা? আমি তো আমার সবটুকু চেষ্টা করি, আমার জিন্দিগির ফিকির এটা মিশন, কিশোর যুবক ছেলে বদলাবে, ওরা দিনদার হবে, ওরা সেজদা দিবে আল্লাহকে। এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আযীম থেকে বলে, যুবক আমারে সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব। তুই আসবি যুবক হাসরের ময়দানে, আমি তোরে আরশের নিচে ছায়া দেব। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেন। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ নিজের আরশের ছায়ায় ছায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য যুবকের সেজদা বড় দামি সেজদা, নওজোয়ানের সেজদা বড় দামি সেজদা। এজন্য তোমরা হিম্মত করো। ওই ছেলেটাকে বলো ভাই, ওই ছেলেটাকে, ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে। বেটা তুমি এতে উঠে যাও বেটা, এই বেটা অপদার্থ কোথাকার বেটা। চিন্তা করছেন নি? ওরে 2 বার বললাম
আর এইটাই জীবন। কিছু ছেলে পেলের জীবন এমন, এরা এত শক্ত হয়। এর আর কত হইলো, হুজুর তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না, আমি যেমনি আছি। হ্যাঁ, এটা সাংঘাতিক, জানেন না? কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায়, কলিজা পাথর হয়ে যায়। এর কত হইলো, যা বেটা তোর বেটা এতে কত বালা হুজুর কইছে, বেটা এতে আরো কত মোটা তাজা হুজুর দেখছি, আমারে লড়াইতে আসছে না। 1.5 বুড়া হুজুর আইছে, আমার মতো বাটফারে লড়াইব, বুঝলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাগ হইও না বাপ, আমি বললাম আমি ফেরাইতে চাই, এই জন্য আমি একটু শক্ত। নাহলে আমি তো আর এনে এমন না যে কাজে লাগছি আইয়া এই কারণে সেতায় কতক্ষণ দমকাই ফেললাম। এ তো ঝগড়ার জন্য না। আমার এই মাকসাদই হলো, তুমি কেন সেজদা করবা না, নামাজ কেন পড়তা? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোন যুক্তিতে ভাই, একেবারে সামান্য বিবেকও যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সবকিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যে আমারে সব দিল, এবং আমি ডাকলেও দেয়, না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না, এমন মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিল? এমন মালিক কই পাবা বান্দা? এমন মুনিব কই পাইবা? কই পাইবা? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া, তার গুনাহ সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা শোনো না, তোমরা যারা এই পরিমাণ গুনাহ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছো, জীবনে বলতে কোনো নেকি নাই, ডানে বামে কোনো নেকি নাই, গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে। আল্লাহ বলেন বান্দা, গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও, সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে, তাইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা। আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি, আর করব না মাওলা, আপনার নাফরমানি করব না মাওলা, আমি তওবা করলাম মাওলা, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার গুনাহগার নাফরমান বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। मायूस ना हो अहले ज़मीं अपनी खताओं से, तकदीर बदल जाती है मुदतर की दुआओं से। আল্লাহ বলে, বুজুর্গানে দিন শেরের মধ্যে বলছে এটা, হে আল্লাহর বান্দা, জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না, মায়ুস না হো। ব্যাপক মানুষ দিয়ে করব কি? আমার তো এর দ্বারা কোনো ফায়দা নাই। মনে করেন 50,000 মানুষ একসাথে হয়েছে, এতে আমার কবর রাজাব মাপ তো আল্লাহ, তাহলে এইটা বড় বিষয়। আল্লাহর কথা দিল দিয়ে শোনা দরকার, কম হোক বেশি হোক।
এই জন্য একজনও, ছেলেরা নওজোয়ান, মোবাইল হাতে ধরে রেখো, এটা নামাও, আর ভালো না লাগলে চলে যাও, গিয়া অন্যখানে মোবাইল টিপো, এটা অবাক। বাকি এখানে বৈশাখ মোবাইল হাতে ধরে রাখা যাবে না, আমি নিষেধ করলাম। যার ভালো না লাগে সে চলে গেলে ভালো, গিয়া ঘুমাইলে ভালোই। 2 নম্বর হলো, আমি একটা বিষয় বলি, আমি যখন খুতবা পড়তেছি, আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাজতেছে কোনো জায়গার মধ্যে, বাদ্য বাজ, সে বাদ্যের তালে তালে ঢুলতেছে, নিজের শরীর নাচে, নাড়াইছে এখানে বসে। আমি এটা দেখছি, আমি ইচ্ছা করলেই তোমারে দাঁড় করাইতে পারতাম, কিন্তু আমি সতর্ক করলাম। মনে রাখতে হবে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তেমাউল মালাহি মাসিয়াতুন, এই গান শোনা, বাদ্য শোনা, এটা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এবং ওই গানের মজলিসে বসা, সে প্রকাশ্য পাপী, ফাসিক। এরপরের লাইনটা ভয়ানক, ওয়াত্তালাযযুযু বিহা কুফরুন, গান শুনে মজা নেওয়া, স্বাদ নেওয়া, এটা কুফরি। এই জন্য এটা বড় ভয়ানক বিষয়। আপনার যে তাল উঠলে, দুললে, নাচলে, তো এটা ঈমান চলে যাওয়ার আশঙ্কা, যে ভয়ানক বিষয়। হয়তো তোমার এমন অবস্থা যে তুমি যত নাফরমানি করো, হতে পারে শুক্রবারে তো নামাজ পড়ো, এই কথা মনে করিয়া যে তুমি মুসলমান, হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো, এই কথা মনে করে যে তুমি তো মুসলমান। কিন্তু যদি আমার অজান্তে আমার ঈমান না থাকে, আমি বুঝলামে না বা জানলামে না, হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই, যে 2-1 ওয়াক্ত পড়ছি সেটাও নাই। কারণ ঈমান বিহীন কোনো ইবাদত কবুল হয় না, স্পষ্ট কথা এটা কোরআনে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, যে আখিরাত চায়, মানে জান্নাত চায়, আখিরাতের মুক্তি চায়, ওয়া সাআ লাহা সাইয়াহা, এবং জান্নাতের জন্য, আখিরাতের জন্য কঠোর পরিশ্রম করে, মানে আমলের মেহনত করে, ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় যে সে মুমিন, এইটা বলে নিছে। আমি ঈমান অবস্থায় যদি আখিরাতের আশায় কেউ সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তাহলে তার সমস্ত চেষ্টা কৃতজ্ঞতার উপযুক্ত, অর্থাৎ প্রতিদান পাওয়ার উপযুক্ত। তাহলে শর্ত হলো ওয়া হুয়া মুমিন, সে ঈমানদার হইতে হবে। ঈমান জরুরি। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তার মানে নাফরমানের উপরে না, বেঈমানের উপরে না। ঈমান জরুরি, ঈমান জরুরি। এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা ঈমানকে শর্ত করেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ঈমান অবস্থায় যেই নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখিরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান করব। শর্ত হইল ওয়া হুয়া মুমিন। কি হইতে হবে? ঈমান। ঈমান জরুরি, ঈমান জরুরি। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে
ইমানের মুজাকারা হয় বেশি, ইমানের কথা তাবলীগের সাথীরা বেশি আলোচনা। আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে ইমান শেখায়। অনেকে এটা বুঝে না, কি করে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে। হ্যাঁ, আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে? মসজিদে ঘুরে ঘুরে বন খায়। মূলত আল্লাহর বান্দাদেরকে ইমান শেখায়, আখিরাত চিনা, ইমান জরুরি। কিশোর নওজোয়ান, তোমরা শোনো বাবা, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল জুনদুব ইবনে আব্দুল্লাহ। জুনদুব ওনার নাম, সাহাবীর নাম। তিনি বলছেন যে আমরা যখন কিশোর ছিলাম, ওয়া নাহনু হাযাবিরা, হাযাবিরাতুন আরবি শব্দ, অর্থ হলো করিবুল বুলুগ, আমরা বালেগ হওয়ার কাছাকাছি, মানে কিশোর। কিশোর টিনেজ কয়, ইংরেজিতে টিনেজ কয়, মানে ইংরেজি অক্ষরের মধ্যে যেগুলোর মধ্যে টিন এটা আছে, এই 10 এর পরে 11, 11 এর পরে কি, এরপরে এই 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে টিন, এরাই টিনেজ, কিশোর। তো তিনি বলেন আমরা কিশোর ছিলাম। এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক, কিশোর বয়সী ছেলে, ওই সাহাবী বলতেছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিন থাকলাম। নবীজির কাছে থেকে কি করলাম এই ছোট বয়সে, কিশোর বয়সে? তো তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা এই কিশোর বয়সে নবীজির কাছে থেকে অবস্থান করে ঈমান শিখলাম। ফাতাআল্লামনাল ঈমান, এজন্য দোস্ত ঈমান শিখতে হয়, মুসলমান হইতে হয়, মুমিন হইতে হয়। এমনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না। এটা তো একটা বাক্য, কালেমা ঈমানের, এটা দরকার, এটা বাধ্যতামূলক। কিন্তু শুধু এই বাক্যটা জানা, বলা, এটা মুখস্থ থাকা, এটাই যথেষ্ট নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একেবারে সব হাদিসের কিতাবে আছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে, শাখা প্রশাখা। মোবাইল নামান, মোবাইল নামান, আসেন আবার মিয়া, বলছি না আমি, ভালো না লাগবে চলে যান মিয়া। তো আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো মুহাদ্দিসিন উলামায়ে কেরাম ব্যাপক গবেষণা করে বের করছেন ঈমানের মোট শাখা প্রশাখা হলো 77টা। কয়টা? ঈমানের 77টি শাখা প্রশাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই 77টি শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল, সবচেয়ে বড় শাখা, প্রধান শাখা, যে আপনারা লিখছেন কেন্দ্রীয় জামে মসজিদ, মনে করেন কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা, মেন ডাল, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলা। তাহলে তো 77টা শাখার একটা প্রধান শাখা হইল কি? এই কালেমার। তো বাকি 76টা বলো ভাইয়া, ছেলেরা বলো, বাবা তুমিও বুঝো আমিও বুঝি, যে তুমিও মরে যাবা আমিও মরে যাব। এটা সহজ কথা দোস্ত, তোমারও শেষ আছে আমারও শেষ আছে, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবে, এটা সবাই আমরা বুঝি। আমরা যে আল্লাহ তাআলার কাছে ফিরবো এ ব্যাপারে সবাই আমরা বুঝি। তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি, আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে, আমি
পড়ালেখা করব, চাকরি করব, ব্যবসা করব, বিদেশ যাব, যেটাই হোক একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায়, কেমনে আমার জীবন গড়া যায়। তাহলে একজন বিবেক হিসাবে, বুদ্ধিমান হিসাবে, যেহেতু দুনিয়া আমারই অংশ, তো আখেরাত তো আমারই অংশ, তো উচিত দুইটা একসাথ করা। দুইটা একসাথ করলেই তো ভালো। এটা তো একটা সহজ কথা, সহজ কথা। আমি আজকে প্রায় আমি হজে যাব, আমার বুধবার দিন ফ্লাইট ইনশাআল্লাহ। তাইলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় 20-30 হাজার টাকার বাজার করছি। তো বাজারও করলাম, তো আমি আবার মাহফিলও আইসা আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ান ছিল, সেখানেও আইসা আমি আসরের জামাত ধরছি, জামাত পড়ে আবার বয়ানও করছি। তাহলে এটাও আমার কাজ, সংসারের বাজার করে দেওয়া, ওইটাও আমার কাজ। আমি ওই হিসাব করে উঠছি যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারবো, আবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গিয়া ব্রাহ্মণবাড়িয়া আসরের নামাজ ধরতে পারবো। আমার কাজ এটা। আমি এখানে আসতে হবে, আমার তাড়াহুড়া। আমি ছিলাম সেই বেরতলা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কাছে, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীন ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাদ্রাসায় বয়ান করছি মাগরিবের পর, জামিয়া রহমানিয়া হুজুরের মাদ্রাসা। যে তাইলে ওইখানে আমি এখন, এখানেও আমার আসা দরকার। ওইখানে আমি এশার নামাজ ইতমিনানের সাথে জামাত পড়ে, সুন্নত বিতির পড়েই এরপরে আসছি। এখন এখানে আমার দেরি হইব কিছুটা, আমি বুঝছি, কিন্তু আমার জামাত পড়তে হবে কিনা কথা বলেন না। তাইলে এটা আমার জিম্মাদারি, যেটা আমাকে করতেই হবে। আমি এটা ছাড়বো কেন? এটা ছাড়বো কেন? নাই তো 2 জন মানুষ কম হবে, 5 জন শুনবে, অসুবিধা কি? মানুষ চলে গেছে, তো চলে গেলে আমার সমস্যা কি? কথা বোঝেন নাই আমার কথা? তাইলে বিষয়টা হইল, একজন সহজ কথা হইল, একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আদনা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার, আখিরাতও আমার। বাজারও করো, ব্যবসাও করো, আল্লাহকে সেজদাও করো, নামাজও পড়ো। এই জন্য বাপ ছেলেদেরকেও বলি, বাবা দিন শিখতে হয় ভাইয়া। তোমরা অনেক ছেলে আসো যারা মা বাবাও গাফেল, তোমরা নিজেরাও গাফেল। তোমরা ইসলামকে একটা খামখেয়ালি মামুলি বিষয় মনে করো, মন মতো নামাজ পড়ো। অনেক ছেলে আছে তোমরা ফরজ গোসল কেমনে করে জানো না, অথচ তোমাদের বীর্যপাত হয়। কিন্তু তোমরা ফরজ গোসল, শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে, শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না। শরীয়তে নির্ধারিত নিয়ম আছে, ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে, সে 100 সে নাপাক, অপবিত্র। এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ কবুল হবে না, তার জুমার নামাজও হবে না, তার জানাজার নামাজও হবে না, কিছুই হবে। তাহলে দিন শিখতে হয়, ইসলাম শিখার জন্য, দিন শিখার জন্য জরুরি, এটা জরুরি। এটা বলে কিছু লোক মাদ্রাসায় পড়ে, ওনাগো ভাল লাগছে, ওনারা মাদ্রাসায় পড়ে, ওনারগো ভাল লাগছে, ওনারা স্কুলে পড়ে, ওনারগো ভাল লাগছে, ওনারা কিন্টার গার্ডেনে পড়ে, যে জেনে ভাল লাগে পড়বো না। না, এটা মস্কারি না, কোরআন কোনো মস্কারি না। যে যার যেটা ভাল লাগে, যার মন চায় কোরআন শরীফ পড়ুক, যার মন চায় বাংলা পড়ুক, যার মন চায় ইংরেজি পড়ুক। না না, এটা এরকম একটা বিষয় না, এটা আমার ইবাদত। কোরআন শরীফ পড়া এটা শুধু একটা পড়া না দোস্ত, এটা একটা ইবাদত। কোরআনুল করিম তেলাওয়াত করা একটা কি? বাংলা রিডিং পড়া ইবাদত, অঙ্ক করা ইবাদত। তাই এটার সাথে এটার মিল আছে কি? এই জন্য নীরবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বসছেন সবাই, বাবারাও বসছেন, ছেলেরা তোমরাও বসছো। বাপ বুঝতে শেখো, দিন শেখা দরকার। আখিরাত
আমি বুঝি নাই বললেই আখেরাত নাই এমন না ভাইয়া। আমি খেয়াল করি নাই বললেই আখেরাত হবে না, বিষয়টা এমন না। তুমি হয়তো ভাবতেই পারো যাই বুঝি নাই হুজুর, আমরা স্কুলে পড়ছি, এত কিছু কি আর আমরা জানি? দোস্ত, এই সমস্ত এই সামান্য কথায় আখেরাত টিকবে না। অনেক চাচারা আছেন, আপনারাও বলেন হুজুর আমরা গ্রামের মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা এত কিছু টোয়াইলি কি আর ওইগুলি, আমরা কি আর পারবনি? এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখেরাত টিকবে না। হাসরের ময়দান ফাইজলামির জায়গা না, আপনার মস্কারি না, এটা সাদওয়ান না। আপনি গপ মারবেন বইয়া বইয়া, ফালতু কথা বলবেন, মস্কারি করবেন, জি না। 60 বছরেও যে মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই, 10টা সূরা শুদ্ধ করতে পারে নাই, ওই জিন্দিগি বদনসিব, দুর্ভাগা জীবন। ওই চাচাও বদনসিব, ওই দাদাও বদনসিব, বেটা দুর্ভাগা মানুষের জীবনটারে বাদ কতগুলো পান সুপারি বন বিড়ি চা বিস্কুটের মধ্যে শেষ করে দিয়েছে। তামাশা করছে, জিন্দিগিকে তামাশা করছে, মনে করছে মোল্লা মুন্সিরা এরকম কত কথায় কয় মারতো না, চাই না মারতেন না, আমনও মারতেন না, অসুবিধা না। হ্যাঁ, আপনি বাতে তো খান, আমরা বাতে খাই, আমরা তো আর শুধু বন খাই না, ভাত খাই, এই দুনিয়া পার হইতেছি। আখিরাতে দেখবেন এই মস্কারির পরিণতি।